নারীর দেবীত্ব ও তাহার বিকাশের উপায়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, নারীরও একটা মর্যাদা আছে, গৌরব আছে। সে মর্যাদা তাহার মনুষ্যত্বে নয়, তার দেবত্বে। নারী যখন স্নেহ করে নিজের স্বার্থে নয়, পর সুখার্থে, তখন সে দেবী। নারী যখন ক্লেশ স্বীকার করে নিজ সুখার্থে নয়, পর সুখার্থে, তখন সে দেবী। নারী যখন বুকের মাঝে চিতার আগুন জ্বালে নিজ সুখার্থে নয়, পর সুখার্থে, তখন সে দেবী। আর যখন সে নিজের সুখের জন্য পাগল হয়, নিজের সুখের অভাবে কাতর হয়, তখন সে দেবী নয়, মানবী। মানবিত্ব নারীর গৌরব নয়, নারীর প্রকৃত গৌরবের মূর্তি ফুটে ওঠে তখন যখন সে দেবী হয়। এই দেবীত্বের দোয়ার খুলবার উপায় হচ্ছে ভগবানের নাম। যে যত ভগবানকে ডাকে, ভগবানের জন্য উতলা হয়, তার তত স্বার্থবুদ্ধি কমে, হীনতা ও নীচতার অবসান হয়, পরদুঃখে প্রাণ গলে, হৃদয়ের প্রসাদ বৃদ্ধি পায়। যে যত ভগবানের দিকে অগ্রসর হতে চেষ্টা করে, তার তত ক্ষুদ্র সুখের কামনা, নিজ ভোগের বাসনা, হীন চরিতার্থতার লোভ ক্ষয় পেতে থাকে। তার চরিত্র তত উজ্জ্বল হয়, তার চিত্ত তত দীপ্তিশালী হয়, তার সংযমের শক্তি তত বাড়ে। অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ৪র্থ খণ্ড থেকে পাঠ।